নমস্কার শিক্ষার্থী বন্ধুরা, আজকে শিখবো আমরা উপসর্গ। তো উপসর্গ শব্দের অর্থ কি? উপসর্গ শব্দের অর্থ হচ্ছে উপসৃষ্টি। উপসর্গ কত প্রকার? উপসর্গ তিন প্রকার: বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ আর হচ্ছে বিদেশি উপসর্গ। শিক্ষার্থী বন্ধুরা, উপসর্গ শব্দের কোথায় বসে? তাহলে উপসর্গ শব্দের পূর্বে বসে। তো আজকে আমরা উপসর্গগুলো কিভাবে আয়ত্ত করতে পারবো, মুখস্থ করতে পারবো। বিভিন্ন চাকরি পরীক্ষায় যখন এই উপসর্গগুলো থেকে প্রশ্ন আসে তখন আমরা কিন্তু এই উপসর্গগুলো আয়ত্ত না করতে পারার জন্য কিন্তু উত্তর সঠিকভাবে দিতে পারি না। যাতে করে খুব সহজে আয়ত্ত করতে পারি সে আলোকে আজকের ক্লাস লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা। এই যে লাল যে কমাগুলো আছে ওইখান থেকে আমরা দাঁড়াবো, পদ্যের মতো করে আমরা মুখস্থ করব। অগারাম, অজপাতি, অনাভর, আরণি, অসহা, বিশু, কুয়া, সা, আন, আপ, কত, ইতি, উন। আমি দেখো এবার কিভাবে মুখস্থ করে রেখেছি। অগারাম, অস্পাতি, অনাভর, আরণি, অসহা, বিশু, কুয়াশা, আন, আপ, কত, ইতি, উন। তাহলে আমরা বাংলা উপসর্গটা আয়ত্ত করতে পারলাম। বাংলা উপসর্গ হচ্ছে 21টি। এবার আমরা দেখি সংস্কৃত উপসর্গ। প্র, পরা, পরিণী, প্র, পরা, পরিণী, অনু, বিশু, অভি, সম, আ, অব, অতি, অপি, উপ, অপ, উদ, দূর, নির, অধি, প্রতি। তাহলে যেখানে কমা আছে সেখানে তোমরা দাঁড়াবা। প্র, পরা, পরিণী, অনু, বিশু, অভি, সম, আ, অব, অতি, অপি, উপ, অপ, উদ, দূর, নির, অধি, প্রতি। তাহলে এই যে সংস্কৃত উপসর্গ কিন্তু 20টি। শিক্ষার্থী বন্ধুরা, এই বাংলা উপসর্গ এবং সংস্কৃত উপসর্গের মধ্যে 4টি আমরা মিল পাই। সেটি হচ্ছে আ, সু, বি, নি। কি কি মিল পাই? একটা পাই আ, তারপরে পাই একটা সু, তারপরে পাই বি, তারপরে নি। এই 4টি উপসর্গ বাংলাতেও আছে, আবার সংস্কৃতিতেও আছে। তাহলে এই 4টি উপসর্গ আমরা বাংলাতেও পাই এবং সংস্কৃতিতেও পাই। আ, সু, বি, নি, আ, সু, বি, নি। এবার আমরা দেখি বিদেশি উপসর্গ। ফার্সি উপসর্গ। ব, বে, বদ, বর, কার, না। ব, বে, বদ, বর, কার, না। নিম, ফি, কম, দর, নিম, ফি, কম, দর। ব, বে, বদ, বর, কার, না, নিম, ফি, কম, দর। ব, বে, বদ, বর, কার, না, নিম, ফি, কম, দর। তাহলে এটা ফার্সি উপসর্গ। তারপর দেখো আরবি উপসর্গ। গড়, আম, খাসলা, গড়, আম, খাসলা, খাসলা। তারপর দেখো ইংরেজি উপসর্গ। হাফ, সাফ, হেডফুল, হাফ, সাফ, হেডফুল, হাফ, সাফ, হেডফুল। হিন্দি উপসর্গ বা উর্দু উপসর্গ হর। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই উপসর্গগুলো খুব সহজে আয়ত্ত করতে পারবে এবং বিভিন্ন যে চাকরি পরীক্ষায় উপসর্গ থেকে প্রশ্ন আসে সেগুলো সঠিকভাবে উত্তর দিতে পারবে। যেমন দেখো এখানে এই যে কদাকার শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত শব্দ? কদাকার। এখন দেখো তো কদাকার কত কোথায় আছে, দেখো তো কদাকার। তাহলে কত নিশ্চয় হচ্ছে দেখো বাংলা উপসর্গ কত। কত থেকে কদাকার, কত যোগ আকার, কদাকার। তাহলে বাংলা উপসর্গ কত। তারপরে দেখো লাপাত্তা, লাপাত্তা, লা কোথায় আছে? দেখো বিদেশি উপসর্গ লা। লা কোথায় আছে বিদেশি উপসর্গ? দেখো এই যে কোথায় আছে, আরবি উপসর্গে লা আছে, লাপাত্তা। তারপরে দেখো প্র, পরা, অপ, প্র, পরা, অপ। তাহলে দেখো শুরুতেই প্র, পরা, অপ, এই যে অপ, প্র, পরা, অপ, এই যে প্র, পরা, অপ। তার মানে এটা হচ্ছে সংস্কৃত উপসর্গ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এই উপসর্গগুলো আয়ত্ত করতে পারো তাহলে যেভাবে প্রশ্ন আসুক তোমরা উত্তর দিতে পারবে। তো সকলে সাফল্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। নমস্কার।